গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 9:30 আর এখন চাচির চা হয়ে গেছে, বাকিদের চা এখনো বানানো চলছে। এদিকে ওরা দুজন তো কাজেই ব্যস্ত, আসার পর থেকে ওদের শুধু কাজই চলছে। এখানে কপিল আজ বানাচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজ রয়েছে পোহা। কপিল যেহেতু পোহা খুব ভালো বানায় আর তাই বলে আজ কপিলই পোহা বানাচ্ছে। এখানে চিড়ে ধুয়ে রাখা, এখানটার মধ্যে সব কিছু কেটে একদম রেডি। আর বাস এবার এখন চটপট করে হয়ে যাবে বানানো। এখানে আজ পোহার মধ্যে আবার একটু কালো চানা সেদ্ধ করে আবার একটু আলাদা করে ফ্রাই করে রাখা হয়েছে, পোহার মধ্যে দিয়ে খাওয়া হবে। এখানে চা বানানো চলছে। আমাদের সকালটা আজ এভাবেই শুরু হলো। আপনারাও ভ্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি চলে এলাম কপিলকে একটু সাহায্য করতে। তবে কপিল একাই 100, ওকে আর আলাদা করে আমার কিছুই সাহায্য করতে হবে না। তাও চাটা বানিয়েছে, সেই চাটাকে শুধু এনে আমি একটু দিচ্ছিলাম। বাস আমি এতটুকুই করছিলাম, সাথে হয়ে একটু বিস্কিট দেওয়া, এগুলোই আমি একটু করছিলাম। আর আজ পুরোপুরি কপিলের ওপর কিচেন রয়েছে। ও আজ মোটামুটি সব রান্নাবাড়া করবে। ও আজ আগে থেকেই বলে রেখেছে যে আজ ও লাঞ্চে যা যা রান্না করবে মোটামুটি সব ওই করবে। তো সেই বলে এখন ব্রেকফাস্ট দিয়ে এবার শুরু হলো। আর আমি তো একটু রয়েছি হেল্পিং হ্যান্ড। তো এখানে পোহা একদম রেডি। দেখতে তো খুবই ভালো হয় পোহাটা, আর আমার এই পোহাটা খেতে বেশ ভালোই লাগে। আর আমরা যেহেতু চিনেবাদাম খাই না, তাই বলে আমরা এভাবেই একটু চানাকে, কালো চানাকে সেদ্ধ করে ফ্রাই করে মিক্স করে দিই। আমাদের ঘরে চিনেবাদাম নেই, থাকেও না, আমরা আনিও না। আর সাথে হয়ে একটু আপেলও কেটে নিয়েছে। ঘরে অনেকটা আপেল ছিল আর আমরা মোটামুটি রোজই ব্রেকফাস্ট করে একটু তারপর আরামসে বসে আমরা আপেল খেয়েছি, কারণ তখন তো কপিলের ছুটি চলছিল। তাই বলে আজও আপেল কেটে নিয়েছে, আর আপেলটা খেতেও কিন্তু বেশ মিষ্টি ছিল। তারপর এবার আমি নিয়ে চলে এলাম আমার ব্রেকফাস্ট। কপিলের এখনো টুকটাক কাজ চলছে, ও আরো কি কি করছে সব সেরে তারপর ও ওর প্লেট নিয়ে চলে আসবে। এবার এখন আমার খাওয়া হয়ে গেছে, কপিল চলে এলো কপিলের চা আর পোহা নিয়ে। এবার এখন সবাই মিলে বসে খাওয়া, সাথে হয়ে একটু গল্প গুজব চলছে। আর আমরা লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমরা ল্যান্ডোর গেছি, সেগুলো নিয়েও অনেকটা গল্প চলছে। এবার আরও প্ল্যান চলছে কোথায় যাওয়া যাবে আবার নেক্সট টাইম ওরা এলে। বা উত্তরাখণ্ডে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, কোথায় কি আছে কি না সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করছিলাম, একটু গল্প করছিলাম। এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমরা একটু বেরোবো। আজ আমাদের দুপুরে আবার একটু বেরোনোর প্ল্যানও আছে। তারপর আবার বিকেল দিকে কাকু ওরা আবার ফিরেও যাবে। আজ সব কিছু একসাথে লেগেছে সারা দিনটায়। আজকের দিনটা যদি ওরা থাকতো তবে কিন্তু বেশ ভালোই হতো। আজকের দিনটা ঘোরাফেরা করে এসে রাত আবার সবাই মিলে জমিয়ে দিতাম আড্ডা। চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টে পোহা ছিল, সবকিছু খাওয়া দাওয়া করে এবার হচ্ছে আমাদের পেস্ট্রি খাওয়া। আমরা ল্যান্ডোর থেকে আসার সময় অনেকটা কেক পেস্ট্রি সেগুলো আমরা নিয়ে চলে এসেছিলাম। এবার এখন আমরা অল্প অল্প করে সেগুলো খাচ্ছি। খেতে এতটাই ভালো ছিল, মনে হচ্ছে যে ভীষণ জলদি শেষ হয়ে গেল। আরও কিছু একটু আনলেই হয়তো ভালো ছিল। এবার অপেক্ষায় আছি নেক্সট আবার কখন ল্যান্ডোর যাব। তবে এই শীতের মধ্যে ল্যান্ডোর যাওয়ার হবে না, কারণ ভীষণ ঠান্ডা থাকে ল্যান্ডোরে আর স্নোফলও হয়। তো মনে হচ্ছে না এই শীতে এর মধ্যে আর যাওয়া হবে বলে। তবে হ্যাঁ, ইচ্ছে আছে আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে আবার ল্যান্ডোর যাব, গিয়ে আবার একটু ঘুরে আসবো, খাওয়া দাওয়া করে আসবো। A few moments later. তারপর আমরা এখন রেডি হয়ে পড়েছি, স্নান টান করে সবাই মোটামুটি রেডি। কপিল স্নান টান করে ঠাকুর দিয়ে এবার এখনো রান্নাবাড়া করছে। ও এখানে রান্না করছে আজকে ডিম তরকারি, আর আমি রান্না করেছি এখানে ডাল ফ্রাই। আমি ডাল আর আলু ভাজা বানিয়েছি, আর কপিল এখন বানাচ্ছে ডিম তরকারিটা। তো চটপট করে আমাদের আজকে এখন রান্নাবাড়া শেষ করে নিচ্ছি। শেষ করে আমরা চাইছি বেরোবো, যাতে লেট হলেও আর কোনো অসুবিধে হয় না, চট করে এসে খেয়ে নিতে পারি।
তার কিছুক্ষণের মধ্যেই আমরা এবারে এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকুন, এমনিই জানতে পারবেন। কাকু ওরা দেরাদুন এসছে শুধুমাত্র দুদিনের জন্য। এই দুদিনের মধ্যেও পড়ে গেছে আবার স্যাটারডে সানডে। প্রচুর কিছু রয়েছে বন্ধ, যেমন এফআরআই স্যাটারডে সানডে বন্ধ থাকে। এটা কিন্তু একটা খুবই ভালো জায়গা ঘুরে দেখার মতো। যারাই নতুন আসে ওরাই এফআরআই ঘুরে দেখে। আর বাকি যা যা আছে সেগুলো তো অনেকটা সময় লাগে, একটু সময় নিয়ে ঘুরে দেখার মতো। তবে ওদের এবার তো একদমই সময় হচ্ছে না। নেক্সট টাইম যখন আসবে তখন না হয় বাকি জায়গাগুলো আমরা ঘুরবো। অন্য কোথাও আর না গিয়ে চলে এলাম আমরা এখানে টপকেশ্বর মন্দির। দেরাদুন যারাই আসে ভোলানাথকে দর্শন একবার করেই যায়, তাই বলে আমরাও এখন সবাই মিলে চলে এসেছি স্নান টান করে একবার ভোলানাথকে দর্শন করতে। আগে যখন এসছি অন্য সময় তখন কিন্তু ভিডিও শ্যুট করতে দিত না, তবে এবার দেখতে পাচ্ছি অনেকেরাই ভিডিও শ্যুট করছে, কেউ কিছু না করছে না। তাই বলে আমিও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম, তা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার এখন আমরা ওখান থেকে বেরিয়ে তারপর চলে এলাম একটা খুবই ফেমাস একটা বেকারিতে। এটা হলো ইলোরাস। এটা খুবই নামকরা এই বেকারিটা। এখানে চলে এসেছি আমরা একটু বিস্কিট নিতে। আমি কপিল আমরা প্রায় সময় আসি, এসে যত বেকারির বিস্কিট থাকে আমরা এই দোকান থেকেই নিয়ে যাই। তবে শুধু বিস্কিট না, কিন্তু বিস্কিটের সাথে কেকগুলো দারুণ খেতে। প্লাম কেকগুলো তো অসাধারণ থাকে। তবে এখন আমরা আজ এসেছি শুধু বিস্কিটস নিতে। আর কাকু ওদেরও এই দোকানের বিস্কিট খুব পছন্দের, তো ওরা আগেও খেয়েছে এই দোকানের বিস্কিট। তো এবার এখন যখন নিজে দেরাদুন এসছে তাই বলে এখন চলে এলাম আমরা সবাই মিলে বিস্কিট নিতে। তো অনেকটা বিস্কিট নেওয়া হয়েছে, সাথে হয়ে একটু আমি চাচি আমরা দুজন দুটো কেক নিয়ে নিয়েছি। কেক নেওয়া হয়েছে, সাথে হয়ে আমরা আবার চিকেন প্যাটিসও নিয়ে নিয়েছি। এখানের চিকেন প্যাটিসটাও খুবই ভালো খেতে। তো আমরা নিয়ে আমরা গাড়িতে চলে এসেছি। দোকানের সামনেই আমরা গাড়িতে বসে বসে খেয়েছি। সবাই মিলে এই মচমচে প্যাটিসগুলো খেয়ে নিচ্ছি। এবার পেটিস খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আমরা একটা মলে। তো মলে এসেছি আমরা একটাই দোকানে যাব বলে, আর আমাদের কোনো কাজ নেই, শুধু আমরা একটা দোকানেই যাব। তো এখানে এসেছি, কাকু ওরা পার্কিংয়ে পার্ক করে তারপর আসছে, আর আমি আর চাচি এবার চলে যাচ্ছি আগে ওপরে। আর আমরা এখন যাচ্ছি মার্কেট 99-এ। আমি যখনই মলে আসি আমার মার্কেট 99 আর হোম সেন্টার এই দুটো দোকান খুবই পছন্দের। যতদিন আসি মলে এই দুটো দোকান আমি একবার একটু ঘুরে আসবই, কারণ এত সুন্দর সুন্দর জিনিসগুলো থাকে, এত ইউনিক থাকে, আর প্রচুর ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। ক্রোকারির জিনিস হোক, হোম ডেকোরের জিনিস হোক, প্রচুর কিছু থাকে। আমাদের ওইখানে এটাও নেই রে, এটা একটু ডিফারেন্ট লাগছে না? হ্যাঁ, প্লিজ এইদিকে এসো, এইদিকে। আমি ঠিকই বলেছি, এটা অনেক বড়। এই দেখো, এটা আমাদের ওখানে নেই। চাচি একদম এক্সাইটেড হয়ে গেছে, বলছে আমি তো বলছি 2টো সেট নিও কিন্তু। হ্যাঁ, আমার যেমন এই জিনিসগুলো খুব পছন্দের, একটু ঘর সাজাবো, ঘরের নতুন নতুন জিনিস কিনবো, চাচির কিন্তু আরো বেশি পছন্দ। চাচির ঘরে যখন আমরা গেছিলাম তখন তো আমি ভ্লগেও শেয়ার করেছিলাম, খুব সুন্দর ঘর সাজানো। তাছাড়া প্রত্যেকটা জিনিস এত ইউনিক, এত সুন্দর। চাচির এখানে এসে খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। যাই দেখছে চাচিরও সেম অবস্থা আমার মতো, সব কিছু ভালো লাগছে। তো এখান থেকে ওরা কিন্তু অনেকটা কিছু কিনে নিয়েছে, আমরাও অল্প একটু কেনাকাটা করে নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম এখানে হোম ডেকোরের জিনিসগুলো রয়েছে এগুলো দেখতে। তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছিল। কাকু আর কপিল ওরা বিল পে করছিল, আর এখানে জুস নিয়েছিলাম। তো জুস দেখতে পাচ্ছি আজকে অফারে একটার সাথে আরেকটা ফ্রি রয়েছে, তো তাই বলে ভালোই হলো, দুটো পেয়ে গেছি। তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। বেজে গেছে প্রায় 4:30। এখন আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় 5:30টাই বেজে যাবে, কারণ অনেকটা দূর চলে এসেছি আমরা এখন গিয়ে। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করব, অনেকটাই কিছু রয়েছে। তারপর ওরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে নয়ডার জন্য। এত কম দিনের জন্য এলে তো তা হবেই, একটু সময় নিয়ে এলে কিন্তু বেশ মজাই হতো। বাজে এখন 5:30।
এখন আমরা খেতে বসে পড়েছি। আমরা ঠিক 10-15 মিনিট আগেই চলে এসেছিলাম। এসে আমি শুধু ভাতটা বানিয়েছি, আর বাকিটা সব আগেই রান্না করে চলে গেছিলাম। এখন আমরা বসে পড়েছি। আমি বসিনি, ওরা 3 জন বসে পড়েছে। আমিও আমার থালা বেড়ে নিয়েছি, জাস্ট এখন ভিডিওটা শ্যুট করছিলাম। ক্যামেরা অফ করে আমিও বসে পড়বো খেতে। আর রান্না কি আজ হয়েছে তা তো আমি আগেই বলে দিয়েছিলাম। ডাল, আলু ভাজা আর ডিম তরকারি কপিল রান্না করেছে। আর আগের দিনের মাছ রান্না করেছিল কালিয়া, মাছের কালিয়া, তো ওটা অল্প অল্প আমরা একটু খেয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে আমি নিয়ে নিলাম এই নিউটেলা চিজ কেকটা। এত ভালো এই নিউটেলা চিজ কেকটা। এই কেকটা আমি আগে খাইনি, এটা আমি ফার্স্ট ট্রাই করেছি, খুব ভালো লেগেছে খেয়ে। তো আমি চাচি আমরা দুজনেই কেকও খেয়ে নিয়েছি। এবার এখন ওরা আবার কাজে বসে পড়েছে। আর তো ব্যাস, এখন ওরা কিছুক্ষণের মধ্যে এখন বেরিয়েও পড়বে। মনটা খুব খারাপ লাগছে, কেউ এলে তারপর যখন চলে যায় সেই সময়টা খুব খারাপ লাগে কিন্তু। তো এখন বাজে 6:45, এখন আমাদের মোটামুটি সন্ধে হয়ে এসছে। তো এখন ওরা বেরিয়ে পড়ছে, কারণ ওদের না হয় 9টা গিয়ে ঢুকতেও অনেকটা লেট হয়ে যাবে, 5 ঘন্টার মতো তো লেগেই যাবে। তো তাই বলে এখন ওরা বেরিয়ে পড়ছে। আবার আসবে কিন্তু তোমরা প্লিজ। হ্যাঁ, মেসেজ ড্রপ করে দিও। হ্যাঁ, একদম আসবো। আমার অ্যাকচুয়ালি দেরাদ বললাম না, হ্যাঁ। মানে আমি অনেকবার বলেছি, মানে আমার দেরাদুনটা না ভাইবটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটা জায়গা হয় না, ইউ ওয়ান্ট টু কাম। যে স্যাটারডে কোন দিন বন্ধ আছে? হ্যাঁ, নিচে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে। দুটো ফ্ল্যাটের মাঝখানে, একদম মাঝখানে রয়েছে চাঁদটা, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। কাকু উঠে পড়েছে গাড়িতে, তবে আমাদের কিন্তু আর গল্পই শেষ হচ্ছে না। বাই বাই। বাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আরামসে যেও তোমরা। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দুটোর মেটাল। চলো বাই বাই। তো এখন ওরা বেরিয়ে পড়লো দেরাদুন থেকে। 4-5 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যাবে নয়ডাতে। খুব ফাঁকা লাগবে কিন্তু এখন ঘরে গেলে। এই 2 দিন এত আনন্দ করেছি। আজকের ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।